আমাদের নাকটা বলছেন এই আই কন্ট্যাক্ট মানে বাঘের চোখের মতো থাকতে হবে। ধরুন আপনি ফলো আপ করছেন যার সঙ্গে একটা টেবিলে বসে, উল্টো দিকে উনি চা আনছেন, উনি ওখান থেকে হাত দেখিয়ে বলছে এটা কিছু করতে হবে না, ঠিক আছে, মিসেস বলছে কিছু করতাম, তাহলে আপনি যত কথাই বলুন না কেন কোনোটাই কাজে আসবে না। তাই বসারও একটা সঠিক ওয়ে রাখুন। ওনাকে দরজার দিকে মুখ করিয়ে, ওনার বাড়ির দরজার দিকে মুখ করিয়ে কখনো ফলো আপ করবেন না, ঠিক আছে। সিটিং পজিশনটাকে ঠিক করে দিতে হবে। এবার কী বলবেন গিয়ে আমরা কী করি, কেমন লাগলো, উত্তর কি আসতে পারে, ভালো লাগেনি, যদি আসে আপনার ডোর ক্লোজ। তাহলে ফলো আপে গিয়ে প্রথম যেটা করবেন না, কোনো ওপেন এন্ডিং কোশ্চেন একদম করবেন না। যে কথার উত্তর না আসবে সে প্রশ্ন করাই যাবে না। তাহলে কী বলবেন, তার থেকে বলুন ওনাকে দিয়ে অনেকগুলো হ্যাঁ বলিয়ে দিন, সহজ বুদ্ধি, দেখবেন ও আপনার ফেভারে থাকে। দু চারটে হ্যাঁ বলিয়ে দিলে উনি আপনার ফেভারে থাকে। কীরকম, যে যে খুব এক্সাইটিং না আমাদের এই বিজনেসটা, যে তোমাকে একবারই পারচেস করতে হবে আর রিপারচেসটা অপশন না বললো, কারণ অনেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না এই কারণে। এটা এক্সাইটিং না? উনি বললেন হ্যাঁ দারুণ ব্যাপার, তাই না? তারপরে যাই কাজ করি না কেন, ধরুন 1 তারিখে কাজ করেছি, ভাবুন তো 1 তারিখের কাজ আর কাজ সারা মাস করেছি, অন্যান্য কোম্পানিতে আরও 30 দিন বা 40 দিন পরে আমার ভাউচারটা আসবে। তো তাহলে ভাবুন আজকে আমি ঠিক যেন আমাদের বিজনেসটা কেমন, দেখুন মুদিখানা দোকান আমার, আমি এবেলা ব্যবসা করে শাটার ডাউন করেছি, যা রোজগার আমি এবেলায় বাড়ি দিয়ে গেছি 4 ঘন্টা। ইউনিক না? ওনাকে জিজ্ঞেস করুন, উনি কি বলবেন? হ্যাঁ ইউনিক, হ্যাঁ। আর কি না মজার ব্যাপার, এই বিজনেসটা দেখো অন্যান্য ব্যবসায় কি আছে, বড় বড় তকমা আছে, সিনিয়ররা অনেক বড় বড় কিছু হয়, অনেক কিছু দেখায়। আমাদের এই বিজনেসে সামান্য ব্যাপার, একটা পেয়ার ম্যাচিং হলে কিন্তু 3000 টাকা রোজগার হবে। আজকের দিনে ভাবুন তো, যে সপ্তাহে একটা পেয়ার ম্যাচিং হলে 12,000। এই 12,000-এর জন্য আমরা কখনো কখনো বড় বাজারে সারা মাস, হ্যাঁ 10 মাসে বাদু ছড়া করি। এটা এক্সাইটিং না? ইয়েস। কি উনি বলবেন তো এক্সাইটিং? এইরকম করে অনেকগুলো হ্যাঁ বলি। আর আমি এবার প্রশংসা করুন কিছুটা, আমি তো যা দেখেছি আপনার মধ্যে যা পোটেন্সিয়াল আছে, হ্যাঁ এরকম বহু মানুষের মধ্যে আমি দেখি, তাই তো আপনাকে আমি চুজ করেছিলাম। তো কী মনে হয়, ব্যবসাটা করা যাবে না? তাহলে বলো তোমার ডকুমেন্টসগুলো আমায় একটু দাও, ঠিক আছে? ডকুমেন্টস দিতে বলবেন, ডকুমেন্টসগুলো যদি নিয়ে আসতে যায় উইদিনলি জানবেন উনি আপনার সঙ্গে জয়েন করে যাচ্ছে মিনিটে। আমরা কী করি ওর প্যাকেজের কথা বলতে শুরু করি, না ওর ডকুমেন্টসটা বলি, আর ওকে বলুন যে আমাদের মধ্যে এতগুলো প্যাকেজ আছে, তার জন্য একটা ফাইল করুন, আমার কাছে একটা ফাইল আছে দেখাবো, প্রত্যেকে করুন, 50টা টাকা খরচা হবে। আমাদের না এই যে আমাদের 16খানা প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্টের ইকুয়াল অপরচুনিটি, এই অপরচুনিটিটা ওনাকে জানবো যে আমরা শুধু ভাবি 7,790, 8,890 বা বড়ো প্যাকেজ 15,590, না ইকুয়াল অপরচুনিটি আছে প্রত্যেককে দিন, তার মধ্যে কি পোটেন্সিয়ালিটি আমরা কেউ জানি না। একটা সাধারণ মানুষের থ্রু দিয়েও অনেক বড় কেউ নিচে আসতে পারে, যেটা স্যারের টিমে প্রচুর হয়েছে, তাই না? এটা হতে পারে। তাই ফলো আপের ক্ষেত্রে এগুলো রাখুন। এবার ফলো আপে তাহলে কী কী হলো না, প্রথম কথা ওকে দিয়ে অনেক হ্যাঁ বলে দিন, আর দ্বিতীয়ত অনেক বেশি প্রশংসা করুন, আর তৃতীয়ত ওকে দেখান যে এটা করে আপনি কী লাভ পেলেন, ঠিক আছে? তো এইভাবেই ফলো আপ করা উচিত। এটা নিয়ে আরও অনেক আমার সময়ের পরে নেক্সটের বক্তব্য রয়েছে, ওনারা করবেন, প্রত্যেকের থেকে শুনুন, আমিও শিখবো। থ্যাংক ইউ।